ওয়েলকাম ফ্রেন্ডস, আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর 104 পেজ। যারা আগের পেজগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিও অথবা প্লেলিস্ট থেকে দেখে নিও। সরাসরি আমরা প্রশ্নোত্তর দেখে নেব, একেবারে সোজা। স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং ড্যাশ। তোমরা তো এই উত্তরটা অবশ্যই জানো, না পড়েই পেরে ফেলবে। এটা হবে অ্যারিথমেটিক। পরের প্রশ্নটা, স্বামী সেইড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ ড্যাশ। স্বামী বলেছিল যে সে ভুগছিল কোন অসুখে? টুথ এক, হেড এক, ব্যাক এক, নি এক। একেবারে সোজা, এটাও তোমরা সরাসরি পারবে না বুঝিয়ে দিলেও। তবু দেখো এখানে লেখা আছে আই হ্যাভ এ হেডেক, অর্থাৎ তার হেডেক হয়েছিল। অ্যান্সারটা হবে হেডেক। নেক্সট, হোয়েন স্যামুয়েল লার্ন দ্যাট, যখন স্যামুয়েল জানতে পারলো যে স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল, স্বামীর বাবা তাকে স্কুলে পাঠিয়েছে, তখন সে কী করলো? প্রেইজড হিম, তাকে প্রশংসা করলো, থ্যাঙ্কড হিম, ধন্যবাদ দিল, ক্রিটিসাইজড হিম, সমালোচনা করলো, রিভিউড হিম, তাকে বকা দিল। কোন উত্তরটা হবে? অবশ্যই প্রশংসা করলো। এই যে বলেছে স্বামী সেইড মাই ফাদার সেইড আই শুড নট মিস দ্য স্কুল, তখন স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুব ইমপ্রেসড হলো, প্রভাবিত হলো, বলে তোমার বাবা খুব একদম ঠিক বলেছে, আমরা এরকম প্যারেন্টসে চাই, তার মানে প্রশংসা করলো, রাইট? স্বামী গেসড দ্যাট, স্বামী অনুমান করেছিল যে স্যামুয়েল গট ভেরি অ্যাংরি, স্যামুয়েল ভীষণ রেগে গেছিল। হোয়েন হি চেকড, যখন সে চেক করতো, কি চেক করতো? ক্লাস ওয়ার্ক, রেমেডিয়াল ওয়ার্ক, টার্ম পেপার্স, হোমওয়ার্ক। অবশ্যই এটার উত্তর হবে হোমওয়ার্ক। এই যে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, সে হোম লেসন মানে হোমওয়ার্ক। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, তাই না? তাহলে হোম লেসন তো নেই, হোমওয়ার্ক হবে। দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি ড্যাশ, সেদিন বিস্মিতভাবে স্যামুয়েল কী করেছিল? বিহেভড ওয়েল, ভালো আচরণ করেছিল, রেগে গেছিল, মিসবিহেভ করেছিল, স্কোল্ডেড দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে বকা দিয়েছিল। অবশ্যই এটার উত্তর হবে বিহেভড ওয়েল, অর্থাৎ ভালো ব্যবহার করেছিল। কোথায় পাবো? এই দেখো, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, স্যামুয়েলকে ভীষণ ভদ্র মনে হলো, অর্থাৎ ভালো ব্যবহার করেছিল, তাই না? এবার চলে আসবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। দ্য আইডিয়া অকার্ড টু স্বামী ওয়াজ দ্যাট, স্বামীর মাথায় যে আইডিয়াটা এসেছিল সেটা ছিল যে, কী ছিল? এই যে অ্যান আইডিয়া অকার টু হিম, আইডিয়াটা কী ছিল? যে এখান থেকে হবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা হচ্ছে উত্তর, অ্যান্সারটা এখানে লিখে দেবে। নেক্সট, স্বামী থট দ্যাট, স্বামী ভেবেছিল যে স্যামুয়েল ডিড নট নো, স্যামুয়েল জানতো না। কি জানতো না? বাকি অংশটা কি? একটু বুদ্ধি করে লিখতে হবে। দেখো এখানে লিখেছে এই যে ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী ভাবলে ওহ বেচারা লোক, আপনি জানেন না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার যে কী করেছে। তাহলে এটা হুবহু টুকে দিলে হবে না বন্ধুরা, এক্ষেত্রে ন্যারেশনের মতো করতে হবে। বুঝিয়ে দিচ্ছি কী হবে। তাহলে স্বামী থট দ্যাট স্যামুয়েল ডিড নট নো, এই নো পর্যন্ত লেখা আছে, তাহলে এখান থেকে লিখতে হবে হোয়াট মাই ফাদার আছে, তাহলে আমরা লিখবো এখানে হিজ ফাদার, আর হ্যাজের পাস্ট ফর্ম কি? হ্যাড, ডান টু হিম মানে টিচারের কথা বলেছে, তাহলে এখান থেকে হবে হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। হয়ে গেল। স্বামী হ্যাড নেভার মেট, স্বামী কখনোই মিট করেনি, অর্থাৎ সাক্ষাৎ করেনি। কি? কাকে? দেখে নাও, এই যে বলছে হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তাহলে এখানে পুরোটা লেখা আছে, আমাদের মেটের পর থেকে লিখতে হবে অ্যাজ এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে স্যামুয়েলের মতো ভালো লোক সে কখনো মিট করেনি। এরপরে চলে আসবো স্টেটমেন্ট এবং রিজনস, ভালো করে বুঝে নাও। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিনের মধ্যে, টু জাস্টিফাই দ্য লেটার, লেটারটাকে জাস্টিফাই করার জন্য। তো বক্তব্যটা কী হবে বন্ধুরা? সেই জন্য কী হলো ব্যাপারটা? এই উত্তরটা হবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা হবে উত্তর। সেই জন্য সে কী করেছিল? সে হেডমাস্টারকে লেটারটা ডেলিভার করবে বা দেবে দিনের শেষে, যাতে কি না স্যামুয়েল কিছু একটা করে বসে, যাতে লেটারটার সঙ্গে জাস্টিফাই হয়। নেক্সট, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, স্যামুয়েল ভীষণ প্রভাবিত হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল। এ দেখো স্যামুয়েল লুকড ইমপ্রেস, কারণ কি? কারণ হচ্ছে আমাদের লিখতে হবে, তার কারণ হচ্ছে স্বামীকে স্বামীর বাবা স্কুলে পাঠিয়ে দিয়েছিল এবং কি বলেছিল? বলছে মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল, তাহলে আমাদের এটাকে ঘুরিয়ে লিখতে হবে, লিখতে হবে স্বামীজ ফাদার সেড হি শুড নট মিস স্কুল, এটা লিখতে হবে। এই কথাতে সে ইমপ্রেসড হয়েছিল। চলে আসছি কবিতায় বন্ধুরা, খুব সহজ কবিতা, সরাসরি প্রশ্নে ঢুকে যাচ্ছি। দ্য পোয়েট অব দ্য পোয়েম ইজ, এই কবিতার কবির নাম হচ্ছে, তোমরা জানো, টেড হিউজেস। সরাসরি লিখে দিলাম, তোমরা রেডি করবে বাড়িতে।
নেক্সট, দ্য পোয়েট এন্টার্ড দ্য ওক উড কিভাবে? হবলিং, ক্রিপিং, রানিং, রোলিং। একেবারে প্রথম লাইনে আছে, দেখো লাইনে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, এ দেখো ক্রেপ্ট তার মানে ক্রিপিং। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমাদের চোখের পাতা পড়ে না, এটা কি সাজেস্ট করছে? ইনডিফারেন্স মানে উদাসীনতা, সিম্প্যাথি, এমপ্যাথি, রিপেন্টেন্স। এটার উত্তর হবে বন্ধুরা ইনডিফারেন্স, উদাসীনতা। মানে উদাসীনভাবে কেটে ফেলো, তোমাদের কোনো দুঃখ দুর্দশা কিচ্ছু হয় না। নেক্সট, দ্য ওক ট্রিজ ক্লেম টু বি দ্য পোয়েটস ড্যাশ, ওক গাছেরা দাবি করেছিল যে তারা কবির কে হয়? ফ্রেন্ডস, ফো মানে শত্রু, রিলেটিভস, ওন ফ্যামিলি মেম্বার্স। অবশ্যই ফ্যামিলি মেম্বার্স, তাই না? কবিতাটার নামই তো তাই। প্রশ্নগুলি দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, কবি কি দেখতে পেল যখন ওল্ড লেডি তার ছোট্ট ব্যাগটিকে খুলল? উত্তরটা এখান থেকে লিখতে হবে, হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তখন কি হলো দেখে নি কবি। এই দেখো, সে তার ছোট্ট ব্যাগটিকে খুললো, কবি দ্বিগুণ জাগ্রত হলো এবং দেখতে পেল সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাই টু এ স্টেক। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো? ওইখান থেকে অ্যাড করে দেবো, দ্য পোয়েট স দ্যাট, এখান থেকে লিখবো হি ওয়াজ সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড টাইড টু এ স্টেক। এটা লিখলেই হয়ে যাবে, শুধু একটু বুদ্ধি করে লিখতে হবে, এটা লিখলে হবে না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিগুণ জাগ্রত হলাম। আচ্ছা, মানুষ তো একবারই জাগ্রত হয়, দ্বিগুণ কী করে জাগ্রত হয়? হোয়াট ইজ দ্য মিনিং অফ টুয়াইস অ্যাওয়েক হিয়ার? তাহলে এখানে টুয়াইস অ্যাওয়েক বলতে কি বোঝানো হয়েছে, কি মিনিং করা হয়েছে, আমি লিখে দিচ্ছি, লিখে নাও। তাহলে আমরা লিখবো, দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক মিনস বা সাজেস্টস দ্য রি-অ্যাওয়েকেনিং অফ দ্য পোয়েটস আউটার সোল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনার সোল। একটা বাহ্যিকভাবে জাগ্রত হলো, আর একটা তার অন্তরাত্মা জাগ্রত হলো, অর্থাৎ গাছেদের প্রতি তার সিম্প্যাথি বাড়লো, সে বুঝতে পারলো তাদের ব্যথা যন্ত্রণা, এটাকে বোঝানো হয়েছে। আগে আমরা গ্রামারটা করে নিচ্ছি, তারপরে আনসিনটা করাচ্ছি, দেখে নাও। সিন্স লাস্ট 3-4 ম্যাচেস, গত 3-4টে ম্যাচ ধরে আই ড্যাশ অ্যাম সেইং, হ্যাভ বিন সেইং, ওয়াজ সেইং। এটার উত্তর হবে হ্যাভ বিন সেইং। কেন কি? কোনো কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, সেই জন্য বলছি গত 3-4টে ম্যাচ ধরে আমি বলে আসছি দ্য সেম থিং অ্যান্ড দ্য টস। বলছে ইফ উই ড্যাশ ওয়েল কালেকটিভলি, যদি আমরা একত্রিতভাবে ভালো খেলি, যদি আমরা খেলি প্রেজেন্ট টেন্সে বন্ধুরা, যদি আমরা ভালো খেলি একত্রিতভাবে, রেজাল্ট হবে আমাদের পক্ষে, হবে ফিউচার টেন্স, তাহলে উইল বি ইন আওয়ার ফেভার। এ স্পেল অফ থান্ডার শাওয়ার্স, তাহলে এটা অফ হবে, এফ স্পেল অফ থান্ডার শাওয়ার্স হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ, সাময়িক স্বস্তি এনেছে কিসের থেকে? ঝলসানো অবস্থা থেকে, ফ্রম দ্য স্কোরচিং কন্ডিশনস। বাট কিন্তু দ্য নেক্সট 2 days ওয়ার ব্যাক টু বিইং হট অ্যান্ড সালট্রি, কিন্তু পরবর্তী 2 দিন আবার ফিরে এসেছিল গরম এবং সালট্রি। ন্যারেশনে চলে আসছি বন্ধুরা। দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, রাস্তার কুকুরের প্রতি নিষ্ঠুর হয়েও না, অর্থাৎ উপদেশ দিচ্ছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? দ্য টিচার সেইড টু এর পরিবর্তে আমরা করব অ্যাডভাইসড, মানে উপদেশ দিল, কাদেরকে? দ্য বয়েজ, বাচ্চাদেরকে। ইম্পারেটিভের ক্ষেত্রে সাধারণত ভার্বের আগে টু বসে, টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস হতো, কিন্তু ডোন্টের জন্য কি হবে? ডোন্টের জন্য শুধু নট বসবে, তাহলে নট টু বি ক্রুয়েল টু দ্য, যা আছে তাই, স্ট্রিট ডগস। ওকে, তাহলে অ্যাডভাইসড হবে আর এখানে নট টু হবে, সিম্পল। পরেরটা দেখে নেবো, সচিন টেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু শুধু গ্রেটেস্ট নেই, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে অনেকের মধ্যে একজন। সচিন অন্যতম মহান ক্রিকেটার বিশ্বের। করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে এগুলো খুব সোজা, দেখো সচিন ইজ, এবার কম্পারেটিভ ফর্ম কি? গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, সচিন ইজ গ্রেটার। কম্পারেটিভের ক্ষেত্রে দ্যান বসে, কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান,
তাহলে সচিন ইজ গ্রেটার দ্যান কার থেকে, মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন হলো বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারের থেকেই ভালো, অর্থাৎ অন্যতম ভালো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ওকে, চলে আসবো পরেরটিতে। এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। এটা কমপ্লেক্স করতে দিয়েছে, একেবারে সোজা। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে এটা দিয়েছিলাম। এই যে এ লস্ট মোমেন্ট, এইটাকে ভাঙলে হয়ে যাবে। তাহলে এ লস্ট মোমেন্টকে ভাঙলে হবে এ মোমেন্ট যেটা কিনা লস্ট, হুইচ ইজ লস্ট। তাহলে এ মোমেন্টকে ভাঙলে কি হচ্ছে, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, তারপর বাকি অংশটা যেমন আছে বসে যাবে, ইজ লস্ট ফর এভার। ওকে বন্ধুরা, তাহলে এ লস্ট মোমেন্টকে ভাঙলে হচ্ছে এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, বাকি অংশটা বসে যাবে। চলে আসি ফ্রেজাল ভাবে। দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি। আচ্ছা, মানে জানতে হবে আগে। এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, আগুনটাকে নেভানো হয়েছে। এক্সটিংগুইশ হচ্ছে পুট আউট, পুট আউট, পুট আউট, পুট আউট, তিনটে ফর্মই এক, তাহলে পুট আউটই হবে অ্যান্সার। দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং। ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা, অর্থাৎ এখানে কল্ড অফ, পাস্ট টেন্স হবে কল্ড অফ, কল্ড অফ। আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। ক্লোজ মানে ছুটি হওয়া বা বন্ধ হওয়া অর্থে, অর্থাৎ এক্ষেত্রে হবে ব্রেকস আপ। ব্রেক আপ করলে হবে না, ব্রেকস আপ, যেহেতু ক্লোজেস আছে। কেমন?